ঠিক আছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছো? অবশ্যই পাগল হয়ে গেছে। বড় না কেন? আরে বড় আঙ্কেল কে? এদিকে আসো। আসসালামু আলাইকুম। এই যে এই বিয়াদ তোর বাচ্চাকে মরার পরে হাত পা রশিতে বেঁধে ওই জমিনে ফেলে দিয়ে আয়। তুমি তো আমাকে তোমার হাতের খেলনা পাইছো না? ভাবি আর কিছুক্ষণ হাসপাতালে গেলে সব ঠিক হয়েছে। আম্মা আম্মা আসামি পাইছি। আম্মা আম্মা কি এই এই কই আছিস সারাদিন? হ্যাঁ আম্মা শুরু করছো? কই আছিলে? হ্যাঁ বিশ্বাস করো মা, ওই উনি ভাবেন না হাসপাতালে গেছিলাম। হাসপাতালে গেছিল না? এই তোমার কাম না? বড় আম্মু শিবন ভাই এরকম ধরছো কেন? তুমি কি শিবন ভাই আর সাথ? না সান না, আমি ওর মা। ওর আজকে খবর আছে। চলো আমার কান ব্যথা হইতেছে, চলো। তমান এইটা কে? বড় আম্মু তুমি তারে চেনো নাই? ও আমার বড় আপু, জ্যোতি আপু। ও আচ্ছা আচ্ছা, আসো ভিতরে আসো। আসো। আসসালামু আলাইকুম বড় চাচি। ওয়ালাইকুম সালাম। তমাল আমার ফুফাতো ভাই। আপনি তমালের বড় চাচি হলে তো আমারও বড় চাচি। তাই ঠিক বলছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসো ভিতরে আসো। আসো পর। ভাইয়া আম্মু তোমায় ডাকছে। চাচি ডাকছে? ঠিক আছে চলো। তো চাচা তো বাড়িতে নাই। চাচা বাড়িতে থাকলে তোরে আর কষ্ট দিতাম না। তো চাচা আইতে তো আরো প্রায় 1 মাস লাগতো। তা তুই পারবি তো? কেন পারবো না, অবশ্যই পারবো চাচি। এই পরীক্ষার কয়েকটা দিন শুধু জ্যোতিরে পরীক্ষা হলে নিয়ে যাবি আর নিয়ে আসবি, অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই। তো এক্সাম কবে থেকে? কাল না পরশু? আপনি জানেন না এইচএসসি পরীক্ষা কবে? এটা তো পুরো বাংলাদেশের মানুষ জানে। পরশু থেকে। তো প্রিপারেশন কেমন? প্রথম দিন তো বাংলা প্রথম পড়তে পরীক্ষা। ভালোই, তেমন কঠিন মনে হয় না। আর কোনোদিন যদি কোনো মা বোনকে ডিস্টার্ব করছো তাহলে তো দোস্ত এক কাজ করি, ওই যে পানির নিচে সাবমেরিন আছে না, ওই সাবমেরিনের পাখার সাথে ওরা জীবন্ত বাইন্ধে রাখে। না, ওরা পশ্চিম পাড়ের ব্রিজে জীবনটা ঝুলা রাখতে হবে, জানি ওরা দেখে কোনো ছেলে এই কাজ করার সাহস না পায়। ঠিক করিস। ও ভাই গো ভাই, আমার মাফ করে দেন। আমি এমন কাজ ডিস্টার্ব করবি? ডিস্টার্ব করবি না? এই বল আর করবি? সাবধানে যাইস। আর শোন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি। মাথা কিন্তু একদম গরম করবি না। পুরা প্রশ্নগত ভালো মতো পড়ে লবি, তারপর একটা একটা করে উত্তর লিখবি, ঠিক আছে? তুমি চিন্তা করে না ফুফু, আমার চাচি দোয়া করে। চল। অবশ্যই। আরে ফেলা করা লাগবে না। আচ্ছা চাচি, দেরি হয়ে যেতেছে, যেতে হবে। কেন, তোর বুলেট আছে না? কি ব্যাপার থামলেন যে? আপনার ফাইলটা একটু দেন আমাকে। একটু নামবেন? কেন? বাক্যগুলোতে ফল ব্যবহৃত হয়, কিন্তু প্রশ্নোক্ত বাক্যগুলোতে সিজ ও ফল ব্যবহৃত হয়নি। কি হয়েছে জ্যোতি? ভূত 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 কই? চাচি আমি ভূত না, আমি শিপন। তুই যে কি করস না, কয়বার মানুষ এরকম কেউ ভয় দেখায়? চাচি তোমার অস্থি পোলাপান হলো কবে থেকে? ওর বাপ যদি ঠিক মতো বিয়ে দিত এতদিন তো বেশ কয়েকটা বাচ্চা থাকতো। কে বলছে আপনারে? আপনি জানেন না মেয়েদের বিয়ের বয়স কত? জানি 18, কিন্তু প্রেমের বয়স কত? এই যে পানি। আমার একটু দাও, আর একটু হাতে। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। যাক, ভালো হলে ভালো। তো কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, ডাবটা খেলে ভালো লাগবে। পরীক্ষা তো আমি ভেতরে দিয়েছি, আর আপনি তো বাইরে ছিলেন, তার মানে আমরা দুজনেই কষ্ট করেছি। তা অবশ্য ঠিক, কিন্তু আমার একটা ফোটার কষ্ট হয়নি। নিন এখন ডাব খান, এই যে আপনারটা। কোনো সমস্যা চাচি? আরে না, সমস্যা না। ওই যে জ্যোতির কিছু জরুরি জিনিসপত্র লাগতো, ও একটু গঞ্জে যাইতে চাইতেছে। মায়া মানুষ একলা একলা কেমনে পাঠায় বলো? না না, একদমই না। মায়া মানুষ একা কেন বন্ধে যাবে? আমি আছি না, আমি নিয়ে যাবো জ্যোতিতে, কোনো সমস্যা নেই, টেনশন করেন না। যাইতে আমি যা রেডি হয়ে আসি। তোমার কি কি যেন কেনাকাটা বাকি ছিল? কিছুই না, বাসা থেকে মিথ্যে কথা বলে বের হয়েছি তোমার সাথে ঘুরবো বলে। সত্যি? 3 সত্যি। আর কয়টা দিন থাকা যাইলে পারতি মা। তুই আসলি, আমার ঘরটা এখানে বড় বড় আসছিল। আন যাবি গা? না রে বোন, যাইতে হবে। চল মা, দেরি হয়ে যাইতেছে। তুই কিন্তু বারবার আসবি, ঠিক আছে? কি যে কস না, মাঝে মধ্যে আইবো। আর শোন, সামনে তোর বিয়া, বুঝছ নাই? বিয়ার সময় তো সবাই তোর আমাদের বাড়িতে আসবি, একসাথে সবাই মিলে আমরা খুব মজা করবো, বুঝছস? তো থাক, দেরি হয়ে যাইতেছে, আমরা যাই, অনেক দূরের রাস্তা। চল মা, আসি বাবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আই আই মা।
তোমার দেখতে চলে আসলাম, অনেক দেখতে ইচ্ছে করতেছিল। ধরো না, পছন্দ হয়েছে? কিন্তু তুমি হুট করে আসলা যে? আমি তো তোমার না দেখে বেশি দিন থাকতে পারি না। কতদিন পরে আসছি, দেখি তোমারে কি একটু দেখতে পারবো না? আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় তুমি চিঠি পাঠাবা, আর মাঝে মাঝে বাবার নাম্বার থেকে তোমাকে আমি মিস কল দিব। মিস কল দিবা? কল দিবা না? আসি তাহলে। সাবধানে যাও। তা ও এত মিষ্টি আনার কি দরকার ছিল? এত মিষ্টি কই, মাত্র 2 প্যাকেট। এক প্যাকেট আমার মেয়ে পাস করছে সেই মিষ্টি, আর এক প্যাকেট হইলো আমার মেয়ের বিয়ের মিষ্টি। জ্যোতি, জ্যোতি এদিকে এসো। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুমি কি ভাবছো আমি আসবো না? আমি তোমার খোঁজ খবর নিবো না? তুই তো নিম্ন প্রকৃতির একজন মানুষ। কি বলতেছো এইসব? কি বলতে তুমি বুঝতে পারতেছো না? তুমি এতদিন আমার সাথে কি করছো? কি করছো আমার সাথে? তুমি এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো, করো নাই? তুমি তো আমাকে তোমার হাতের খেলনা পাইছো, পাইছো না? আস্তে কথা বলে শিবন। আস্তে কথা বলবো না? আশেপাশে যদি মানুষ দেখে তো দেখলে দেখো, আমি কি ভয় পাই নাকি আশেপাশে মানুষ? কি তুমি ভয় না পেলেও আমি ভয় পাই শিবন। তো তুই কি করছো আমার সাথে এগুলো? তুমি তোমার বাবাকে দিয়ে আমার বাসায় বিয়ের মিষ্টি পাঠাইছো। তোমার সাথে আমি কতবার যোগাযোগ করার চেষ্টা করছি না? তোমাকে আমি চিঠি লিখছি, তোমাকে আমি ফোন করার চেষ্টা করছি, কই তুমি তো কোনো রেসপন্স দাও নাই। শোনো, আমি তোকে বুঝাই বলতেছি। কি বুঝো? বাবা চেয়ারম্যান কাকার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। মানে? জোর করে আমি বিয়ে করতে চাই না। তো তুমি বলতো তোমার বাবাকে তুমি বিয়ে করতে চাও না? ঠিক আছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছো? অবশ্যই পাগল হয়ে গেছে। তুই বলো না কেন? বড় আঙ্কেলকে। এদিকে আসো। আসসালামু আলাইকুম। এই যে এই বিয়াটা আমার মেয়ে এসেছে, কি যেমন করে হোক। না আপনারা দেখে তো বুঝতে মানুষ মনে হইতেছে। আমি আঙ্কেলের কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি আমি জ্যোতির কত ভালোবাসি। আঙ্কেল বুঝতেছে না, আপনি একটু বুঝিয়ে বলেন, তাহলে আমার মনে হয় বুঝবে। আমি জ্যোতির অনেক ভালোবাসি। তাই একসাথে পরে যদি সাথে আমার বিয়া। কি বলতেছেন না? আপনার সাথে জ্যোতির বিয়ে হতে যাবে কেন? আপনার সাথে জ্যোতির বিয়ে হবে কেন? জ্যোতির তো বিয়ে করবো আমি। তোর বাচ্চাকে মরণ করে হাত পা রশিতে বেঁধে ওই জমিনে ফেলে দিয়ে আয়। শিবন, আমি জানো